যারা ধনী মানুষ আছে বলে এটা হচ্ছে যে শারীরিক সমস্যা, এজন্য তারা কিন্তু মেডিকেলের ট্রিটমেন্টের জন্য চলে যায়। আবার যারা গরিব মানুষ আছে, অধিকাংশ গরিব মানুষ বলে কি যে এটা হচ্ছে যে মেডিকেল কোনো সমস্যা না, এটা হচ্ছে নিশ্চয়ই জিন থেকে কোনো প্রভাব থেকে এটা হচ্ছে, অথবা আমাকে কোনো মানুষ ক্ষতি করেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, এই জন্যে এটা হচ্ছে। তাহলে মতামতটা দেখেন, ধনী মানুষের মতামতটা একরকম হয়ে গেল, গরিব মানুষের মতামতটা আরেক রকম হয়ে গেল। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটা মানবদেহের জন্যেই প্রয়োজন বা মানবদেহের সাথেই জড়িয়ে আছে, এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। শুরুতেই মহান আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রচলিত একটি বিষয়, বর্তমান সময়ে অধিকাংশ মানুষ, আমাদের মাঝ থেকে অধিকাংশ মানুষ এই সমস্যাগুলোর সাথে জড়িত আছে। অধিকাংশ মানুষই প্রায় জড়িত, আমি বলবো। সেটা হচ্ছে যে মানুষের মাথা গরম হয়ে যাওয়া, মাথার ভিতরে জ্বলতে থাকা এবং মাথার ভিতরে চাপ সৃষ্টি হওয়া, মাথা ভার হয়ে যাওয়া এবং ঘুম অনেকটা কম হওয়া, এটা বর্তমান সময়ে অনেক মানুষের মাঝেই আছে। এবং সেই সাথে বুকটা, হাড়টা, বুকের ভিতরে ধড়ফড় করা এবং অল্প একটু কাজ করলেই কষ্ট হয়ে যায়, বুকটা অনেক সময় কষে ধরে, হ্যাঁ, সেখান থেকে অনেকটা শ্বাসকষ্ট হয় এবং শরীরটা জ্বালাপোড়া করে। হাতের এই যে তলা, দুই হাতের তলা, পায়ের দুই পাতা মানে নিচে তলা, এটা জ্বালাপোড়া করা, শরীর জ্বালাপোড়া করা, শরীরের মধ্যে একটা অঞ্জালা, অস্বস্তি, এটা কাজ করা। এরকমভাবে বেশ কয়েকটি বিষয় একসঙ্গে মানুষের দেহের ভিতরে চলতে থাকে। এমত অবস্থায় মানুষ দ্বিধায় পড়ে যায়। যারা ধনী মানুষ আছে তারা বলে এটা হচ্ছে যে শারীরিক সমস্যা, এজন্য তারা কিন্তু মেডিকেলের ট্রিটমেন্টের জন্য চলে যায়। আবার যারা গরিব মানুষ আছে, অধিকাংশ গরিব মানুষ বলে কি যে এটা হচ্ছে যে মেডিকেল কোনো সমস্যা না, এটা হচ্ছে নিশ্চয়ই জিন থেকে কোনো প্রভাব থেকে এটা হচ্ছে, অথবা আমাকে কোনো মানুষ ক্ষতি করেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, এই জন্যে এটা হচ্ছে। তাহলে মতামতটা দেখেন, ধনী মানুষের মতামতটা একরকম হয়ে গেল, গরিব মানুষের মতামতটা আরেক রকম হয়ে গেল। অনেক ধনী মানুষ আছে, অনেক গ্রাজুয়েট মানুষ আছে যারা আসলে জিন জাদু এগুলো বিশ্বাস করে না, তারা মেডিকেলটা নিয়েই পড়ে আছে। আবার অনেক অভাবী গরিব মানুষ, তারা বলে এটা কোনো অবস্থায় মেডিকেল সমস্যা না, এটা ওই জাদু, আমার কেউ কোনো কিছু করেছে যার কারণে আমার এরকম হচ্ছে, আমাকে একটা হচ্ছে যে হুজুরকে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই বিষয়টা নিয়ে, প্রিয় ভাইরা, দেখুন, এইটা কিন্তু আসলে দুটি জায়গা থেকেই হতে পারে, একটি জায়গা থেকে নয়। একটা হচ্ছে যে শারীরিক সমস্যা থেকেও হতে পারে, আবার এটা ব্ল্যাক ম্যাজিক, বজ্জিনের প্রভাব, এ থেকেও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বা সেক্ষেত্রে ধনী গরিব সব শ্রেণীর মানুষকে যেমন মেডিকেল চিকিৎসাও করাতে হবে, পাশাপাশি কোরআনিক হকপন্থী যারা কোরআন দিয়ে যারা কাজ করে, এরকম কোরআনিক চিকিৎসাটাও নিতে হবে। কারণ আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে মাথাটা বিগড়ে যাচ্ছিল, হার্টে আঘাত করছিল, ফুসফুসিতে আঘাত করছিল, লিভারে আঘাত করছিল, তিনি একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছিল, বিছানায় শুলে মনে হয় বিছানার সাথে, বেডের সাথে তিনি মিশে যাচ্ছিল একেবারে। এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করার কারণে। এখন ব্ল্যাক ম্যাজিক আপনাকে করেছে, এটা তো ব্ল্যাক ম্যাজিক মানুষকে করেছে, এটা সে কীভাবে জানবে?
সে কখনো কল্পনাও করে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কল্পনাও করেননি। শহর এলাকায় আপনার অধিকাংশ মানুষ ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। আপনার শাহেখ আহমদুল্লাহর একটা বক্তব্য শুনবেন, সেখানে দেখবেন যে তিনি বলেছেন শহর এলাকায় অনেক মানুষ, ধনী মানুষ, যারা এতটাই অসুস্থ হয়ে পড়ে আছে যে যারা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু কোনো অবস্থায় মেডিকেল ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সুস্থ করতে পারছে না। তাদের যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে তাহলে তো ওটা হবে না। অনেক মানুষ এরকমভাবে ব্ল্যাক ম্যাজিকে বর্তমান সময়ে আক্রান্ত থাকে, মানুষের ক্ষতি করে। প্রিয় ভাইরা, এটা শুধু ব্ল্যাক ম্যাজিক থেকে হবে তা নয়, শারীরিক সমস্যা থেকেও হতে পারে। যেমন তার মাইগ্রেনটা গরম হয়ে যেতে পারে। মাইগ্রেনটা গরম হওয়ার কারণে, হাই প্রেশারের কারণে, গরম হওয়ার কারণে মাথায় এরকমভাবে যে ঠিক রাখতে পারছে না, চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, মাথা ভার হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই মাইগ্রেন প্রবলেমের একটু চিকিৎসা করাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে হার্টটা নর্মাল হয়ে যাচ্ছে, যার কারণে বুকের ভিতরে সবসময় ধড়পড় করছে এবং বুকটা টেসে ধরছে, মানে চেপে ধরছে। অনেক সময় দেখা যাচ্ছে ওখান থেকে শ্বাসকষ্ট আসতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে একটু হার্ট প্রবলেমের একটু ট্রিটমেন্ট করাতে হবে। শরীরে জ্বালাপোড়া আসতেছে, বুঝতে হবে যে ভিটামিন B1, B6, B12 যেটা আছে এটা ঘাটতি হয়ে যাচ্ছে, যার কারণে শরীরটা এরকম জ্বালাপোড়া হচ্ছে, এরকম অসুবিধা হচ্ছে, শিরাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে মেডিকেল চিকিৎসাও করাতে হবে, পাশাপাশি কোরআনিক চিকিৎসাটাও করাতে হবে। দুইটার সমন্বয়ে ইনশাল্লাহ একজন ভালোভাবেই সুস্থ হওয়া সম্ভব। প্রিয় বন্ধুরা, যতটুকু আপনাদের খেদমতে কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।